আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সম্মানিত ছাত্র ভাইরা, আজকে আমাদের দার্সের বিষয় হলো চারটি প্রশ্ন, তাই না? চারটি প্রশ্ন এবং তার উত্তর। যেহেতু আকীদার কিতাব, এই হিসেবে আমাদের মনে রাখতে হবে, প্রশ্ন এবং উত্তর মনে রাখতে হবে। তো মোটামুটি এখানে চারটে প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি। তো দেখা যাক কি কি প্রশ্ন এবং কি উত্তর আসে, আমরা সেটা আলোকপাত করবো ইনশাআল্লাহ। প্রথম নম্বর প্রশ্ন হচ্ছে, হাল নুসাদ্দিকুল আররাফা ওয়াল কাহিনা ফি ইলমিল গায়ব। অর্থাৎ ইলমে গায়েব প্রসঙ্গে আমরা কি করতে পারি? যারা দাবি করে থাকে যে তারা ইলমে গায়েব প্রসঙ্গে জানে, ওই সমস্ত ব্যক্তিদের দাবিকে আমরা কি মনে করতে পারি? এটা হচ্ছে প্রশ্ন। আররাফা ওয়াল কাহিনা, তোমরা হয়তো বোঝো যে আররাফা এবং কাহিনা বলতে কি বোঝায়? গণক এবং জ্যোতিষী, তাই না? যারা ভবিষ্যতের কথা বলে দেয়, জ্যোতিষী না জ্যোতিষী, আচ্ছা যাই হোক। তো এখানে বলা হয়েছে, লেখক বলেছেন যে হাল নুসাদ্দিকুল আররাফা ওয়াল কাহিনা, আমরা গণক এবং জ্যোতিষী এদের দাবি বিশ্বাস করব কিনা। তারা বিশ্বাস করে, তারা গায়েব প্রসঙ্গে জানে, মানুষকে জানানোর চেষ্টা করে। এই উত্তরে তিনি বলেছেন যে লা নুসাদ্দিকুহুমা, আমরা ওই দুটোকেই বিশ্বাস করব না। কি করব না? বিশ্বাস করব না। লিকাউলিহি তাআলা, আল্লাহ তাআলা বলেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আসমান এবং জমিনে যা কিছু রয়েছে না কেন, সবকিছু একমাত্র জানেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাছাড়া, তিনি ছাড়া গায়েবের খবর, অদৃশ্যের খবর কেউ জানে না। কেউ কি জানে? কেউ জানে না। তো লেখক এই উত্তরে এই কথাটি বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কোরআনের আয়াত দিয়ে উদ্ধৃতি পেশ করেছেন যে আসমান এবং জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু সৃষ্টি করেছেন না কেন, কেউ গায়েব জানে না, একমাত্র কে জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, একটি হাদিসও তিনি নিয়ে আসছেন যে মান আতা আররাফান আও কাহিনান, কোনো ব্যক্তি যদি গণক অথবা জ্যোতিষীর কাছে আসে, অর্থাৎ ভবিষ্যতের কথা যে বলে যে আমি বলতে পারবো, আর যে গণক অর্থাৎ বিভিন্ন নমুনা আলামত দেখে মানুষের কথাবার্তা বলতে পারে, কোথায় কি হলো না হলো এগুলো বিভিন্ন বিষয়ে বলতে পারে। তবে আররাফা এবং কাহিনা বা আররাফান কাহিনান দুটো প্রায় একই শব্দ, একবারে খুব একটা ভিন্ন যে এমনটা নয়, কিন্তু বুঝতে পারছো, কাছাকাছি অর্থ প্রায়। তো এখানে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতা আররাফান আও কাহিনান, কোনো ব্যক্তি যদি কোনো গণক অথবা জ্যোতিষীর কাছে আসে, ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল, তারা যে কথাগুলো বলবে সেগুলোকে সত্য বলে বিশ্বাস করে, সত্য বলে বিশ্বাস করে। ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন, ওই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যা নাজিল হয়েছে তা অস্বীকার করলো, তার প্রতি কুফরি করলো। বুঝতে পারছো? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? গণক অথবা জ্যোতিষীর কাছে এসে কেউ যদি তাদের কথাকে সত্য বলে বিশ্বাস করে, তাদের উপরে আস্থা রাখে, তাদের ভবিষ্যৎ বাণী প্রসঙ্গে বিশ্বাস করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যা নাজিল হয়েছে, কি নাজিল হয়েছে বলো তো? আল কোরআন। এই আল কোরআনের প্রতি কুফরি করলো, অস্বীকার করলো।
তাহলে কেউ যদি কোরআনকে অস্বীকার করে, কোরআনের প্রতি কুফরি করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিধিবিধান অবতীর্ণ হয়েছে সেগুলোর প্রতি যদি অস্বীকার করে, তাহলে তার ঈমান থাকবে? থাকবে না। তো মোট কথা আমরা বুঝতে পারলাম যে গণক অথবা জ্যোতিষীর কাছে আসা যাবে এবং তাদের কথা, তাদের ভবিষ্যৎবাণী কোনোটাই মানা যাবে না। যাবে? যাবে না। আচ্ছা, দ্বিতীয় নম্বর প্রশ্ন, হাল ইয়ালামুল গায়বা আহাদুন, কেউ কি গায়েবের খবর জানে? একই প্রশ্ন প্রায়, তাই না? বলা হয়েছে হাল ইয়ালামুল গায়বা আহাদুন, আমাদের মানুষের মধ্য থেকে যারা আছে না কেন, অথবা মানুষ বাদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন সৃষ্টি করেছেন, আরো অন্যান্য প্রাণীকেও সৃষ্টি করেছেন অনেক, কিন্তু যেহেতু তিনি মানুষ এবং জিনের কথা বলেছেন, তাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন এবং তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝার মতো জ্ঞান দিয়েছেন, তো তাদের মধ্য থেকে এমন কেউ কি আছে যারা গায়েব প্রসঙ্গে জানে বা বলতে পারে? এই প্রশ্নের উত্তরে আমরা কি বলবো? লা ইয়ালামুল গায়বা আহাদুন, অর্থাৎ গায়েব প্রসঙ্গে কেউ জানে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অদৃশ্যের জ্ঞান কেউ জানে না, একমাত্র জানেন কে? আল্লাহ। এরপরে তিনি বলেছেন যে ইল্লা, তবে মান আতলাআহুল্লাহু মিনার রাসূল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলদের মধ্য থেকে যাকে নির্বাচিত করেন, যাকে কি করেন? তিনি যাকে ইচ্ছা দেন, শুধু তিনি জানেন, তাছাড়া আর কেউ জানে না। ক্বালা তাআলা, আল্লাহ তাআলা বলেন যে আলিমুল গায়বি, গায়েবের জ্ঞানী একমাত্র কে বলো তো দেখি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হলেন গায়েবের জ্ঞানী, অর্থাৎ তিনি গায়েব সম্পর্কে জানেন। ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদান, তিনি অন্য কারো নিকটে গায়েব প্রকাশ করেন না, প্রকাশ করেন না। ইল্লা মানির তাজামির রসুল, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার রসুলদের মধ্য থেকে যাকে তিনি নির্বাচিত করেন, যাকে মনোনীত করেন। এখানে মানির তাজা মানে মনোনীত করেন বা সন্তুষ্ট হন। সন্তুষ্ট হন বলতে এমনটি বুঝাবে না যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতগুলো নবী রাসূলগণকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছেন, তিনি শুধু একজন দুইজন অথবা সবার মধ্য থেকে কয়েকজনের প্রতি সন্তুষ্ট হয়েছেন, বাকিগুলোর প্রতি সন্তুষ্ট নন, এমন মন্তব্য বা পোষণ করা যাবে না। যাবে? যাবে না। এখানে মানির তাজা শব্দটির ব্যাখ্যা এরকম হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলের প্রতি সন্তুষ্ট। নবী রাসূলগণ যারা এসেছেন পৃথিবীতে, সকলের প্রতি কি তিনি সন্তুষ্ট, কিন্তু নির্বাচন করেছেন সকলের মধ্য থেকে কিছু সংখ্যক নবী রাসূলগণকে, যাদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী অবতীর্ণ করেছেন। কি অবতীর্ণ করেছেন? ওহী। ওহী কি সবার প্রতি আসছে বাবা, বলো তো দেখি? আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা আসছে, গায়বী মওদুদ আসছে, সাহায্য আসছে, এবং আল্লাহর পক্ষ থেকে অভ্যন্তরীণভাবে তিনি তাদেরকে যে জ্ঞান দান করেছিলেন সেগুলোর মাধ্যমে তারা পরিচালিত হয়েছে। কিন্তু সরাসরি আল্লাহর পক্ষ থেকে যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোরআন এসেছে, অন্যান্য নবী রাসূলগণ যারা ছিল, মোটামুটি আসমানি কিতাব কয়েকজনের প্রতি এসেছে আলহামদুলিল্লাহ। তো সবার উপরে কি তিনি আসমানি কিতাব নাজিল করেছেন? করেন নাই। বহু নবী রাসূলগণের মধ্য থেকে কয়েকজনের উপরে অবতীর্ণ হয়েছে, তাই না? তো এখানে সেই কথাটাই বলেছে যে ইল্লা মানির তাজামির রসুল, রসুলগণের মধ্য থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে বা যাদেরকে মনোনীত করেন, অর্থাৎ নির্বাচন করেন, তাদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন? ওহী অবতীর্ণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকেই কিছু কিছু বিষয় জানিয়েছেন, তারাই শুধু জানে। বুঝতে পারছো? তো মোট কথা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হলেন গায়েবের জ্ঞানী। তিনি কারো নিকটে গায়েব প্রকাশ করেন নাই, তবে প্রকাশ করেছেন কাদের উপরে? নবী রাসূলগণের মধ্য থেকে যাদেরকে তিনি নির্বাচন করেছেন, যাদেরকে গায়েব জানিয়েছেন, তারাই শুধু গায়েব জানে, তাছাড়া কেউ জানে না। বুঝতে পারছো? এই কথাটাই এখানে বোঝা হয়েছে আর কি। সূরাতুল জিনের মধ্যে এই আয়াতটি রয়েছে। ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেছেন, লা ইয়ালামুল গায়বা ইল্লাল্লাহ, গায়েব
কেউ জানে না, একমাত্র আল্লাহ জানে। কয়েক জায়গায় এই কথাটা বলা হয়েছে। আচ্ছা, এর পরের প্রশ্ন যে হাল নালবাসুল খাইতা ওয়াল হালকাতা লিশিফা। গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দেখো, কোনো ব্যক্তি যদি শেফার জন্য, রোগ মুক্তির জন্য হাতে অথবা গলায় কোনো কিছু ঝুলায় অথবা রিং পরিধান করে। রিং বোঝো কি বাবা? রিংটা কি বলো তো? রিং হচ্ছে মানুষ এই হাতে পরে না, ব্যাস, তোমরা যেটাই বলো না কেন, ব্যাস বলো, রিং বলো, আর হ্যাঁ যেটাই বলো না কেন, সুতা, অবশ্য সুতাও কেউ পরিধান করে, রোগ মুক্তির জন্য পরিধান করে। আবার লোহার যে মহিলা মানুষেরা যে চুড়ি পরে, চুড়ি দেখেছো, চুড়ির মতো কিছু রিং আছে লোহা দিয়ে তৈরি করা অথবা পেতল দিয়ে, যেটাই হোক না কেন, পুরুষরা কেউ কেউ এটা পরে, কেউ কেউ এটা পরে, এবং তারা বিশ্বাস স্থাপন করে যে এর মাধ্যমে হয়তো রোগ মুক্তি হতে পারে, রোগ মুক্তি হতে পারে। সেই কথাটাই এখানে লেখক বলেছেন যে হাল নাল বা সুল খাইতা ওয়াল হালকাতা লিশিফা। কোনো ব্যক্তি যদি কোনো সুতা অথবা কোনো রিং, তোমরা যেটাই বলো না কেন, এই ধরনের কোনো কিছু ঝুলায় বা পরে, তাহলে সেটা জায়েজ হবে কি না, বুঝতে পারছো, বা পরিধান করা যাবে কি না? উত্তরে কি বলেছেন? লা নালবাসুহুমা, ওই দুটোর কোনোটাই পরিধান করা যাবে না, কোনোটাই পরিধান করা যাবে না। মানে আমরা সেটা পরিধান করব কিনা, শেফার জন্য, রোগ মুক্তির জন্য পরিধান করতে পারি কিনা, এটা হচ্ছে প্রশ্ন। উত্তরে বলেছেন লা নালবাসুহুমা, দুটোর কোনোটাই আমরা পরিধান করতে পারি না, কোনোটাই পরিধান করতে পারি না। লিকাউলিহি তাআলা, আল্লাহ তাআলা বলেন ওয়া ইয়ামসাসকাল্লাহু বিজুরিন ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া। আয়াতের অর্থ তোমরা হয়তো জানো। ওয়া ইয়ামসাসকাল্লাহু বিজুরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কাউকেও ক্ষতির দ্বারা আক্রমণ করেন, আল্লাহ কাউকেও কারো অকল্যাণ চান? কখনো চান না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো অমঙ্গল, কারো ক্ষতি তিনি করবেন? কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো ক্ষতি করবেন না। অবশ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করার জন্য অনেক সময় দেখা যাবে যে মানুষের বিপদ আসতে পারে, এটা স্বাভাবিক ব্যাপার, তিনি পরীক্ষা করবেন। তিনি যাদেরকে ভালোবাসেন, যারা তারা ইবাদত করে, বিভিন্নভাবে তাদেরকে পরীক্ষা করতে পারেন। তো যাই হোক, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ওয়া ইয়ামসাসকাল্লাহু বিজুরিন, কোনো ক্ষতি যদি কাউকে স্পর্শ করে, সেটা আল্লাহর পক্ষ থেকে আসুক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি সেটার মাধ্যমে কাউকেও আক্রমণ করেন, পরীক্ষা করার জন্য হোক অথবা যে কোনো কারণবশত হোক না কেন, তার কর্মের ফল অনুযায়ী হতে পারে, ফালা কাশি ফালাহু ইল্লা হুয়া, তাহলে তাকে মুক্তি করার একমাত্র মালিক কে বলো তো দেখি? আল্লাহ ছাড়া কেউ কি মুক্তি করতে পারবে? কেউ পারবে না। এই কথাটাই তিনি বলেছেন যে কাউকেও কোনো ক্ষতির মধ্যে ফেলা হলে সেই ক্ষতি থেকে মুক্তি করার মালিক একমাত্র কে? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য এই প্রশ্নের উত্তরে আমরা এতটুকুই বুঝবো যে রোগ মুক্তির জন্য কোনো ধরনের রিং অথবা কোনো সুতা পরিধান করা, গলায় কোনো কিছু ঝুলানো, কোনোটাই পরিধান করা যাবে না। আমরা কিন্তু অনেক সময় দেখি অনেক মানুষ, বিশেষ করে মহিলা মানুষ যারা রয়েছে, তারা ছোট বাচ্চাদের গলায় যেন না কান্না করে, না করার জন্যই তারা কি করে বলো তো, গলায় সুতা বেঁধে দেয় না, হাতে দেয়, গলায় দেয়, তাবিজও ঝুলিয়ে দেয়। কোনোটাই কি জায়েজ রয়েছে? কোনোটি জায়েজ নয়। এজন্য দিনের জ্ঞান কিন্তু সবার অর্জন করা একান্ত দরকার, যেটা না করলেই না, এটা দরকার কিন্তু, বুঝতে পারছো? যাই হোক, তোমরাও তোমাদের বাড়ির আশেপাশে যারা রয়েছে তাদেরকে বোঝার চেষ্টা করবা বা বুঝাবা, তারা যেন ওগুলো কোনোটাই পরিধান না করে। যেহেতু তোমরা কোরআন হাদিস পড়তেছো, বুঝতেছো, এবং এই খুজা আকিদা কিতাবে মোটামুটি বেশ কিছু প্রশ্ন এবং উত্তর দেওয়া হয়েছে, যেগুলো তোমাদের জন্য উপকারে আসবে, তাই না? তো অকাউলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সুবহানাহু কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, কি বলেছেন? যে আমা ইন্নাহা লা তাজিদুকা ইল্লা ওয়াহানান। আমা এটা সাবধান সূচক একটি শব্দ, তাই না?
সাবধান সূচক আমায়ের অর্থ কি? সাবধান। তো এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম সাবধানতা অবলম্বন করতে বলেছেন। আমা, আলা, হা, সম্ভবত এই তিনটি অব্যয় রয়েছে যেগুলো সাবধান সূচক অর্থে ব্যবহৃত হয়, তাই কি? তোমরা দেখে নিবা ভালো করে, হতে পারে। তো যাই হোক, তার মধ্যে আমা শব্দটির অর্থ এখানে সাবধানের অর্থে ব্যবহার করা হয়েছে, যে ইন্নাহা লা তাজিদুকা ইল্লা ওয়াহানান। এই যে ইন্নাহা, নিশ্চয়ই সেটি, লা তাজিদুকা, তোমার কোনো বৃদ্ধি করবে না, কিছুই না, ইল্লা ওয়াহানান, ক্লান্তি ব্যতীত। অর্থাৎ কিসের কথা বলা হয়েছে বলো তো দেখি? তোমরা যদি কোনো রিং পরিধান করো, সুতা পরিধান করো বা করাও, অথবা কেউ যদি পরিধান করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই সুতা পরিধান করা, রিং পরিধান করা কোনো কিছুই বৃদ্ধি করে না, একমাত্র ক্লান্তি ব্যতীত। কি ব্যতীত বলো তো দেখি? মানুষ যখন শয়তানের অনুসরণ করে, আল্লাহ এবং রসুলকে বাদ দিয়ে অন্যের অনুসরণ করে, তখন কিন্তু মানুষের সাময়িক সময়ে একটা ভালো দেখলেও মানুষের অন্তরটা নষ্ট হয়ে যায়। মানুষের শরীর, মানুষের চলাফেরা সবকিছু দিন দিন ক্ষতির দিকে চলে যায়। এই দিকেই লক্ষ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নাহা লা তাজিদুকা ইল্লা ওয়াহানান, নিশ্চয়ই সেটি মানুষের কোনো কিছুই বৃদ্ধি করবে না, তবে বৃদ্ধি করবে শুধু ক্লান্তি। কি বৃদ্ধি করবে? শুধু ক্ষতিই হবে, লাভ হবে না। বুঝতে পারছো? আচ্ছা, এরপর তিনি বললেন যে আনবিজহা আনকা, তুমি সেটিকে তোমার থেকে ছুঁড়ে ফেলে দাও। কি করো? ছুঁড়ে ফেলে দাও। মানে কি করতে হবে বলো তো দেখি? নিক্ষেপ করতে হবে। কেউ যদি সেটা পরিধান করে থাকে, তাহলে সে যেন সেটা দূরে ছুঁড়ে ফেলে দেয়, অর্থাৎ নিক্ষেপ করে ফেলে দেয়, তার কাছে যেন না রাখে। এই কথাটা কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ফাইন্নাকা লাউ মিত্তা মা আবাদান, লাউ মিত্তা লাউ মুত্তা দুটোই পড়তে পারো, কোনো সমস্যা নেই। তবে হাদিসের গ্রন্থে যদি এরকম কোনো শব্দ আসে যেখানে মুত্তা ব্যবহৃত হয়েছে, তোমরা সেখানে মুত্তাই ব্যবহার করবা, আর যেখানে মিথ্যা ব্যবহার হয়েছে সেখানে তোমরা মিথ্যাই ব্যবহার করবা। বুঝতে পারছো? এতে কোনো সমস্যা নেই, তবে লাউ মুত্তা এটি ব্যবহার করাটা ভালো। তো ফাইন্নাকা লাউ মুত্তা মা আফলাহাত আবাদান, জেনে রাখো নিশ্চয়ই তোমার সেটি পরিধান করা অবস্থায় যদি মৃত্যু হয়, পরিধান করা অবস্থায় কি হয়? মৃত্যু হয়, মারান, কখনো সেটি তোমার কোনো কল্যাণ আনতে পারবে না, অর্থাৎ তোমার কোনো সফলতা আসবে না, তুমি সফলকাম হতে পারবে না। এর অর্থটা কি বলো তো দেখি? তুমি রিং অথবা সুতা বা কোনো কিছু ঝুলান্ত রেখে এমন অবস্থায় মৃত্যুবরণ করলা, তার মানে আল্লাহর সাথে শিরিক করলা, শরীক স্থাপন করলা, অন্য কোনো শক্তিকে আল্লাহর সাথে সামিল করলা, এমনটি যদি করে থাকো এবং এই অবস্থায় যদি মৃত্যুবরণ করো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন বাবা বলো তো দেখি? হ্যাঁ, না, অর্থাৎ সেটি কোনো কল্যাণ আনতে পারবে না। বুঝতে পারছো? আচ্ছা, এজন্য আমাদের সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে, এগুলোর জন্য আমরা কোনোটাই ব্যবহার না করি। সহিহ রাওয়াহুল হাকিম। আচ্ছা, ভালো করে মাথায় রাখবা যেন এই প্রশ্নগুলো আমরা মানুষকে বোঝাতে পারি। ঠিক আছে? কয়টা প্রশ্ন পড়লাম বলো তো দেখি আজকে? তিনটা প্রশ্ন পড়েছি, তাই না? খুজা আকিদার তিনটি প্রশ্ন আমরা পড়লাম, মনে রাখতে হবে। তার মধ্যে প্রথম নম্বর প্রশ্ন কি ছিল? কোনো গণক অথবা জ্যোতিষীর কথা বিশ্বাস করা যাবে কিনা, তাদের কাছে যাওয়া যাবে কিনা, বা তাদের কাছে ইলমে গায়েব রয়েছে, যদি তারা এটা বলে তাহলে তাদের দাবি আমরা বিশ্বাস করব কিনা, এটা, তাই না? তো আসলে কি আমরা তাদের দাবি বিশ্বাস করব? তারা কি গায়েব জানে? জানে না, এই ধরনের কোনো জ্ঞান তাদের কাছে নেই, এটা আমাদের বুঝতে হবে। দ্বিতীয় নম্বর প্রশ্ন কি ছিল? হাল ইয়ালামুল গায়বা আহাদুন, কোনো ব্যক্তি কি গায়েব প্রসঙ্গে জানেন? কোনো ব্যক্তি কি গায়েব প্রসঙ্গে জানেন? পৃথিবীতে কেউ জানেন না, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কাউকেও জেনে থাকেন নবী রাসূলগণের মধ্য থেকে, যাদেরকে নির্বাচন করেছেন, তাদের বিষয়টা সম্পূর্ণ ভিন্ন। বুঝতে পারছো? তিনি যাকে জানিয়েছেন তারা শুধু জানবে। এরপরে প্রশ্নটা কি ছিল বাবা? যে আমরা কোনো সুতা অথবা রিং পরিধান করব কিনা, আসলে এটা আমাদের জন্য করা কি বৈধ রয়েছে?
এটা আমাদের জন্য করা কি জায়েজ নেই? জায়েজ নেই, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরিক হবে। কি হবে? শিরিক হবে। এই বিষয়ে মোটামুটি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমরা বুঝলাম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করলে এরপরে আমরা আরো কিছু প্রশ্ন পড়ব ইনশাআল্লাহ। হ্যাঁ, হাল নুআল্লিকুল খারজাতা ওয়াল ওয়াদাআতা ওয়া নাহবুহা, এখানেও মোটামুটি সুন্দর কিছু প্রশ্ন এবং উত্তর দেওয়া হয়েছে। তারপরে আরো কিছু প্রশ্ন এবং উত্তর আছে যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আজকে এই পর্যন্ত থাক, আগামীকালকে আল্লাহ তৌফিক দিলে আমরা বাকি প্রশ্নগুলোর উত্তর পড়বো ইনশাআল্লাহ। ঠিক আছে? তোমরা একটু ভালো করে পড়ার চেষ্টা করবা, এগুলো যেন মুখস্থ হয়ে যায়। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।